আমার খুব ভালো লাগছে জানেন তো, এই যে কথায় কথায় আপনারা হরিবোল বলছেন, হাত তুলছেন, শঙ্খধ্বনি, এই শঙ্খধ্বনি উলুধ্বনি মায়েরা, আমার খুব ভালো লাগছে। আমি বলছি না, এটা আমি বলছি না, এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই যে আপনার প্রজারা আমাকে এত উষ্ণ অভ্যর্থনা জানালো, এই যে উলুধ্বনি শঙ্খধ্বনি সহযোগে ফুল ছড়িয়ে দিয়ে আমাকে স্বাগতম জানালো, আমি খুব খুশি হলাম। কারণ কি জানেন যুধিষ্ঠির মহারাজ? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নি রাস্তা সরু আছে, এ বলছে রাস্তা সরু বাবাজি, বার হতে পারবে না, গিন্নিদের কথা বলো না। বলবো না? বলবো? আমার গাড়ি টাড়ি আটকাবেন না তো? মায়েরা বলতে বলছে বলে তাহলে একটু বলি অন্তত। বলছে আটকে রাখলে তোমাকে রাখবে বাবা, আমাদের যেন ছেড়ে দেয়। ঠিক আছে মায়েরা, তাহলে বলবো নাকি? যদি ছেড়ে দিতে বলেন ছেড়ে দেবো। হে যুধিষ্ঠির মহারাজ, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে, দেখো মায়েরা আমি কিন্তু পারমিশন নিয়ে নিয়েছি, হ্যাঁ, গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্মী ছাড়া হয়। যে দেশের রাজা ধার্মিক হবেন, যে দেশের রাজা পূজা পাঠ আচার অনুষ্ঠান, যে ধর্মেরই মানুষ হোক না কেন, সে হিন্দু মুসলিম শিখ সে খ্রিস্টান যে বৌদ্ধ যাই ধর্ম পালন করুক না কেন, সেই দেশের রাজা যদি ধার্মিক হয়, তাহলে সেই দেশের ধর্মগুরুরা তাদের ধর্মের কথা প্রচার করতে পারে, তাদের হরি কথা প্রচার করতে পারে, তাদের বিভিন্ন গ্রন্থের কথা প্রচার করতে পারে নির্ভয়ে। সেই দেশটা দেখবেন ধীরে 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 উজ্জ্বল বর্ণের ন্যায় প্রতিফলিত হবে সারা বিশ্বের মাঝে। আর যে দেশের রাজা এটা বলবে যে ধর্মকর্ম বলে কিছু নেই, যার জোর তার রাজত্ব, টাকা থাকলেই তুমি সব পাবে, টাকা না থাকলে সব ফাঁকা, সেই দেশটা ধীরে ধীরে অধঃপতনের দিকে এগিয়ে যাবে, ইতিহাস সাক্ষী আছে। হে যুধিষ্ঠির মহারাজ, যে বাড়ির গিন্নি মায়েরা, এটা তো চৈত্র মাস, এরপরে জ্যৈষ্ঠ মাস, আচ্ছা এরপরে বৈশাখ মাস আসছে, তাই তো? এই যে পয়লা বৈশাখ আসতে, অযথা চেল্লাবি না, সময় হয়ে যাচ্ছে তো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে বৈশাখ মাস, পয়লা বৈশাখ আমাদের সনাতন হিন্দু ধর্মের একটা অতি পবিত্র দিন। এই দিনে ছোটরা বড়দেরকে প্রণাম করবে, ঘরে ঘরে লক্ষ্মী গণেশের পূজা হবে। এই দিনে আমরা ভগবানের প্রসাদ তৈরি করব, প্রসাদ ভোজি হব। তা না করে কোনো বাড়ির গিন্নিরা এরকমও বলে, যা যা, কোনো বাড়ির গিন্নিরা এরকম বলে, যা যা ব্যাগটা নিয়ে বাজারের দিকে যা, সেই মাংস কিনে আনবি, বাড়িতে জামাইবাবু আসবে, দিদি আসবে, পাঁঠার মাংস কিনে আনবি। আজকের দিনে ভালো খেলে সারা বছর ভালো খাবি। ও আজকের দিনে ভালো খাবে মানে কি? বড় বড় মাছ খাবে, মাংস খাবে, 4 ঠ্যাং 2 ঠ্যাং, ওইটা ভালো খাবার? কেন? পৃথিবীতে কি শাক সবজি ফল মূল দধি ভাণ্ডের কোনো অভাব আছে? আজকে তুমি একজনকে মেরে কেটে যখন রন্ধন করে
তার মাংসটা সেবা করছো, সে অবলা, সে মারা যাওয়ার সময় বলে যাচ্ছে এবং ভগবানকে কেঁদে কেঁদে জানাচ্ছে, হে ভগবান, আজ আমি অবলা, তাই আমায় মেরে আমায় কেটে উনি আজকে আমার মাংস রন্ধন করে তৃপ্ত হচ্ছেন। আগামী দিনে আমি হব সবল, উনি হবে দুর্বল, সেদিন ওনার মাংস কেটে রন্ধন করে আমিও আমার রসনা তৃপ্ত করব। হরি বল, হরি বল। আপনি যদি আজকে সবল কোনো দুর্বল ভক্তকে দুঃখ দিয়ে বেদনা দিয়ে থাকেন, তাহলে এমন একটা দিন আসবে সঠিক সময়ে ভক্তের দুঃখ ভক্তের বেদনা আপনার বুকে ডবল হয়ে ফিরে এসে বিঁধে যাবে। হরি বল, হরি বল। আপনি যদি ব্যাংকে মনে করুন 10,000 টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, একটা সময় হবে এই 10,000 টাকাটা নির্দিষ্ট সময়ে 20,000 টাকা হয়ে আপনার অ্যাকাউন্টে ফিরে আসবে, তখন আপনার গুনতে ভালো লাগবে। ঠিক তেমন আপনি যদি কোনো ভক্তকে কষ্ট দেন, কোনো দুর্বল মানুষকে আপনি জোর করে কষ্ট দেন, তাহলে কি হবে? সেই দুর্বল মানবের, সেই দুর্বল প্রাণীর, সেই ভক্তের কষ্ট একটা সময় ডবল হয়ে তোমার বুকেই এসে বিঁধবে। পৃথিবীতে খাবারের অভাব নেই, খাও না, তোমাকে কেউ খেতে বারণ করেনি, তবে চিন্তা রেখো, তুমি যখন গর্ভে ছিলে তখন তুমি কি খাবে, কিভাবে বাঁচবে, কে চিন্তা করেছিল? তোমার মামার বাড়ির লোকেরা চিন্তা করেছিল না শ্বশুর বাড়ির লোকেরা চিন্তা করেছিল? আমার পরমেশ্বর দয়াল ভগবান মায়ের গর্ভে শিশুকে 9 মাস 10 মাস 10 দিন বাঁচিয়ে রাখে। আগামী দিন বলবো মায়ের গর্ভের তত্ত্ব কথা। তাহলে সেদিন তুমি বেঁচে ছিলে, আজও তুমি বেঁচে থাকতে পারবে না মাছ মাংস সেবা করেও, কিন্তু তুমি জোর করে হত্যা করে, প্রাণী হত্যা করে তুমি একজনকে কষ্ট দিয়ে নিজের রসনা তৃপ্ত করছো। তাই হে যুধিষ্ঠির মহারাজ, খুব ভালো লাগলো, আপনি ধার্মিক, তাই আপনার প্রজাগণও ধার্মিক, আমার খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগছে, জানেন তো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু আমার এই সামনে 5 জন বসে আছে, দেখো 1 2 3 4 5, কি হয়েছে? মুখগুলো ওরম করে আছেন কেন? মা অনেক কিছু ব্যাপার আছে, তুমি বুঝবে না। মনে মনে কষ্ট আছে নাকি? না না, আমি বলছি না, এটা ভগবান কৃষ্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব মাথা নিচু করে বসে আছে, বুঝলেন তো, ওনাদেরকে বলছে। নেই আমার সামনে যে 5 জন বসে আছে, যেন একার নৌকা ডুবি হয়ে গিয়েছে। কি হয়েছে? ভীম বলে বললে, তো তোমার জন্যই হয়েছে। কৃষ্ণচন্দ্র বলে, আমার জন্য হয়েছে? বলে হ্যাঁ, এই তুমি বললে ভোরের বেলা উঠে হাঁটতে যাও, ভোরের বেলা উঠে হাঁটতে গেলাম, 5 ভাই 5 রকম এমন জিনিস দেখলাম, আমাদের মন খুব খারাপ হয়ে গিয়েছে। কি দেখেছো তুমি? আচ্ছা তুমি তো বড়, যুধিষ্ঠির দাদা তো, হ্যাঁ তুমি বড় তো, যুধিষ্ঠির দাদা তো, আচ্ছা তুমি দাদা কি দেখেছো সেইটা আগে বলো। যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন, হে কৃষ্ণচন্দ্র, আমি দেখলাম একটা হাতি। আরে হাতি, হাতি তো দেখা যেতেই পারে। না না, এ হাতিটা সেই হাতি নয়, সেই হাতি নয় মানে এ হাতিটা সব ঠিক আছে, কিন্তু ওই 2টো সুর। ওরে বাবা, 2টো সুর আছে? বললো হ্যাঁ, এই হাতিটার 2টো সুর, একটা মাথায় 2টো সুর। আমি তো কোনোদিন দেখিনি। কৃষ্ণচন্দ্র বলে, আমিও কোনোদিন দেখিনি। কিন্তু দাদা মনে আছে গতদিন এই রাজসভাতে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, আপনি কিন্তু আপনার উত্তর পেয়ে গিয়েছেন। যুধিষ্ঠির কি প্রশ্ন করেছিল? মা, আগত কলিযুগের মানুষ কেমন হবে? কৃষ্ণচন্দ্র বলল, আপনি তো আপনার উত্তর পেয়ে গিয়েছেন। বললো, উত্তর পেয়ে গিয়েছি? বললো হ্যাঁ। কি উত্তর? বলে ওই হাতিটা হাতি নয়, ওই হাতিটা হলো স্বয়ং কলি। রাস্তার মাঝে
ডবল সুর বার করে তোমাকে দেখিয়ে দিয়ে যুধিষ্ঠির মহারাজ ও প্রমাণ করে দিল যে হে যুধিষ্ঠির মহারাজ, আগত কলিযুগের মানুষ হবে দুমুখ। তাহলে কি আমাদের মাথায় সব দুটো করে মাথা আছে নাকি? আজ থেকে 5000 বছর পূর্বে দৈব সত্য মন্বন্তরে আমার ভগবান শ্রীকৃষ্ণ ওই হস্তিনাপুরে দাঁড়িয়ে বলে দিল আগত কলিযুগের মানুষ হবে দুমুখ। ওমা, আমাদের মাথা ঘাড়ে কটা মাথা? একটা মাথা তো, তাহলে আমাদের দুমুখ বলছে কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি প্রমাণ দিয়ে দেবো আমরা দুমুখ মানুষ। মনে করুন আমি রাস্তা দিয়ে হাঁটছি, ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট করে মিউজিকটা হবে, ছোট ছোট মানে আওয়াজটা ছোট হবে। বুঝতে পারছি, ঘুম পাচ্ছি। ও অনেকদিন ঘুম হয়নি, 17-18 দিন আমাদের ঘুম হয়নি। এ এখন ভালো ঘর দিয়েছে তো কমিটির বাবা, ইয়ে বলছে বাবা তাড়াতাড়ি গানটা শেষ করবে, গিয়ে ঘুমাবো আগে, খাওয়া দাওয়ার দরকার নেই আর। আমরা দুমুখ মানুষ। এই দুমুখ মানুষ কেন একটু বলে বুঝিয়ে দিই। বাবা রাস্তা দিয়ে হাঁটছে, বাবাজিকে আমি প্রশ্ন করছি বাবা কেমন আছেন? বাবাজি বলল ভালো আছি। আমি কিন্তু পিছন দিকে ফিরে বললাম তোমায় ভালো থাকাচ্ছি, তোমার একটা ছেলে তো, বিরাট বিষয় সম্পত্তি, রাস্তার ধারে যে 6 কাঠা জমিটা ওখানে আমার গোডাউন করতে হবে, জায়গাটা আমার দরকার। তুমি ভালো আছো? তুমি মরো না, তোমার ছেলেকে কি করে মাতাল তৈরি করে জায়গাটা লিখে নিতে হয় আমার জানা আছে। সামনে বললো বাবা কেমন আছো, কি মুখে মিষ্টি হাসি, আর পিছনে কি বলছে তোমার জায়গাটা লিখিয়ে নেবো তুমি মরে গেলেই। এই হচ্ছে আমরা দুমুখ মানুষ, সামনে এক বলি পিছনে এক চিন্তা করি। এক বাবা মানে এক ভদ্রলোক বাজার থেকে বাজার করেছে জানেন তো, ভালো বাজার টাজার করে বাড়িতে এসে বলছে আসতে পদ্মাবতী, এখানে আবার কেউ পদ্মাবতী নেই তো, একটা নাম তো আমাকে দিতে হবে কি গো মা, নাহলে আমি উদাহরণটা দেবো কি করে? আমরা যে দুমুখ মানুষ উদাহরণটা দিতে দেবো। একটা বাবা বাজার করে এনে বলছে পদ্মাবতী এনাও বাজারটা ধরো। পদ্মাবতী সঙ্গে সঙ্গে হাওয়া করছে, এই গরমের সময় স্বামী বাজার করে এনেছে ভালো মন্দ। জানো তো পদ্মাবতী, চারিদিকে ঘুরি ফিরি কিন্তু না তোমার মতো ভালো বউ আমার একটাও কোথাও হবে না। ওরে বাবা, পদ্মাবতী অতটাও ভালো দেখতে না হয়, সঙ্গে সঙ্গে একদম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমার স্বামী আমাকে ভালো বলেছে। ছোট ছোট আমার স্বামী ভালো বলেছে, বিরাট আনন্দ, একদম ড্রেসিং টেবিলের সামনে। ভালো ভালো। জানো পদ্মাবতী, আজ থেকে যদি 5 বছর আগে তোমার সঙ্গে আমার বিয়ে হতো, জীবনটা কবিতায় কবিতায় ভরে যেত। ওমা, পিছনে কি বলছে জানেন ওই স্বামীটা? বলছে তুই আগে মর না, এই বনমালীপুর বাজারে যে সবজি বিক্রি করে ওই হেমা হেমা, তুই মরলি ওকে বিয়ে করে নে, আগে ঘরে ঢুকবো। এই হচ্ছে দুমুখ মানুষ, সামনে এক বলে পিছনে এক বলে। সেই রকম পদ্মাবতীও সেই রকম এক বিছানায় শুয়ে আছে। পদ্মাবতী বলছে জানো তো, তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। কথাটাকে উল্টে দিন, দেখলে গা জ্বলে যায় একদম। এই হচ্ছে দুমুখ মানুষ। আমরা সামনে এক বলবো, পিছনে অন্য চিন্তা করি, এই হচ্ছে ব্যাপার।
তা যুধিষ্ঠির মহারাজ বলে, এরকম যদি কলিযুগের মানুষ দুমুখ হয় তাহলে ওই কলিযুগে আমাকে জন্ম দিও না বাবু। ভীম বলে উঠলো, দাঁড়াও, তুমি জন্ম নেবে কি না নেবে তোমার ব্যাপার, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আগে দাও। কৃষ্ণচন্দ্র বলল, হে ভীম দাদা, তুমি কি দেখেছো, এত রেগে যাচ্ছ কেন? বলছে, আমি দেখলাম একটা মৃতদেহ যমুনার জলে ভেসে যাচ্ছে, পচে গেছে, তাতে একটা পাখি বসে আছে, পাখির ডানায় কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম লেখা। আচ্ছা, কৃষ্ণ আমার মাথায় ঢোকে না, যার কপালে তিলক, অঙ্গে নামাবলি, সে তো সাধু, সে নোংরা জায়গায় যাবে কেন? আবার মাঝে মাঝে নোংরা ঠুকরে ঠুকরে খাবে কেন? কৃষ্ণচন্দ্র বলল, ঠিক ঠিক ঠিক, কিন্তু জানেন দাদা ভীম, গতদিন এই রাজসভায় আপনি আমাকে প্রশ্ন করেছিলেন। ভীম কি প্রশ্ন করেছিল? আগত কলিযুগের ধর্ম কেমন হবে? দাদা ভীম, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। ওই যে পাখিটা পাখি নয়, ওই পাখিটা হলো স্বয়ং কলি। ওই পাখিটা ওই পচা মরা দেহে ডানায় কৃষ্ণ নাম লিখে বসে ঠুকরে ঠুকরে খেয়ে তোমায় দেখিয়ে দিল, হে ভীম, আগত কলিযুগের ধর্ম এই উল্টো পথেই চলবে। গলায় থাকবে নামাবলি, কপালে থাকবে তিলক, অঙ্গে তুলসীর মালা নিয়ে সাধু নোংরা জায়গায় যাবে আর নোংরা গলিতে গিয়ে ঢুকবে। শাসারাম, আশারাম, বাবুরাম, যারা নিজেদেরকে ধর্মগুরু বলে মনে করতেন, স্বঘোষিত ধর্মগুরু, আজ তাদের ঠাঁই হয়েছে কোথায়? রাম রহিম শ্রীঘরে গে ঠাঁই হয়েছে জেলের। তারা গারদ গুনছে কেন? তারা সামনে সাধুর বেশে থাকতো আর রাতের অন্ধকারে কুকীর্তি করে বেড়াতো। তাই তো শাস্ত্রে চোরকে সাবধান হতে বলেনি, শাস্ত্রে বলল সাধু সাবধান। শাস্ত্রে বলেছে চোর সাবধান না, সাধু তুমি সাবধান। কেউ কেউ দেখবেন গলায় মোটা মোটা তুলসীর মালা পরে চায়ের দোকানে বসে তাসের আড্ডায় পড়ে, দাদা কাপন মারো, নেই? বয়স্ক মানুষ, 70 বছর বয়স হয়ে গিয়েছে, চায়ের দোকানে বসে বসে ফুঁকছে, চা খাচ্ছে আর ফুঁকছে। পাশ দিয়ে একটা ছোট বাচ্চা যদি মস্তক মুন্ডন করে একটু নামাবলি পরে যদি একটু ভক্ত হওয়ার চেষ্টা করে, ওকে বলে ওঠে, কি রে, এই অল্প বয়সে ভিক্ষার ঝুলি ধরে নিয়েছিস? হ্যাঁ, আমাদেরকে অনেক শুনতে হয়েছে একটা সময়ে। একদম পরিষ্কার বলে দিত, তোর বাবা এত বড় সার্ভিস করে, এত বড় বংশের ছেলে, কি রে এই অল্প বয়সে ভিক্ষার ঝুলি ধরে নিয়েছিস? তো সেই সমস্ত অনেক বাচ্চারা উত্তর দেয় কি জানেন তো, যে দাদু, তোমার এলাকার এমএলএ, তোমার এলাকার এমপি তোমাকে সার্টিফিকেট দিয়েছে যে তুমি 500 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে, 120 বছর বাঁচবে। সার্টিফিকেট কেউ দিতে পারবে না, সবাইকেই চলে যেতে হবে। দিনের শুরুতে এসেছি, সূর্য কিন্তু ওপারে ধীরে ধীরে চলে যাচ্ছে, মাথায় রাখতে হবে। ফিরতে একদিন হবে আপন গৃহে, হ্যাঁ, নিজের ঘরে ফিরতে হবে। আমার বাড়ি কোথায়? আপনাদের সবার বাড়ি কোথায়? না না, এখানে নয়, এখানে নয়। আমরা বিশ্বপিতার সন্তান,
আমাদের স্থান ছিল বিশ্বপিতার কাছে গোলক বৃন্দাবনে, কিন্তু পিতার সঙ্গে ওই যে বললাম আমাদের তালে তাল মেলেনি, তাই তো আমাদের পিতা মাতা মহামাকে দিয়ে সৃষ্টি করলেন এই সংসার নামক সমুদ্র, যেখানে রোগ শোক ব্যাধি জরা জীর্ণ সব আছে। যা ওখানে চলে যা, পুণ্য কর্ম কর, একটু ভালো কর্ম কর, আমার নাম গান কর, আর একটা সময় দেখবি আমি তোদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। আজ আপনারা বুঝে গেছেন, জেনে গেছেন, তাই তো এই রাতের অন্ধকারে আপনারা বসে আছেন এই কমিটির এই হরিবাসরে। আমাদেরকে ফিরতে হবে। ভগবানের একটা লীলা আছে না, নিত্য লীলা, আপনারা সার্চ করে দেখবেন, ওখানে আমার একটা লীলা কীর্তন করা আছে, উত্তরাগষ্ট বা ফেরত গোষ্ঠ। এই কিছুদিন আগেই মুর্শিদাবাদে আমি করে এসেছি ওই লীলাটা, বীরভূমের সাঁইতিয়াতে করে এসেছি। দেখবেন ওখানে 3-4 জন ইউটিউবার ছিলেন, তারা প্রকাশ করেছে ভগবানের ফেরত গোষ্ঠ বা উত্তরাগষ্ট। আমাদেরকে ফিরতে হবে। তাই এইভাবে বসে থাকলে হবে না, ভগবানের নাম গান করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপতে হবে। সাধু তুমি সাবধান, ধর্মের নামে ব্যবসা চলবে, ধর্মের নামে রাহাজানি, ধর্মের নামে এখন তো বর্তমানে আমি আর বলতে চাই না, ধর্মের নামে রাজনীতিও চালু হয়ে গিয়েছে। এই ধর্মটাকে উল্টো পথে অনেক মানুষ বোঝাবার চেষ্টা করছে। ধর্মের নাম করে এই আমাদের মতো বাবাজিরা দেখবেন লম্বা লম্বা মস্তক মুন্ডন করে, আর বড় বড় টিকিধারী বাবাজিরা, আমি পরের কথা বলবো না, আমি পরের দিকে ওপর দিকে কথা বলতে যাবো, কারণ আমি নিজের কথা বলবো, নাহলে তো মার খেয়ে মরে যেতে হবে নাকি। আইন থাকলে আইনের ফাঁক রেখে কথা বলতে হবে। এই আমাদের মতো বাবাজিরা কিছু 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 এরকম বাবাজি আছে যারা ধর্মের নাম করে আশ্রম গড়ে তোলে, আর এই আশ্রমের নামে ডোনেশন আদায় করে। এই আশ্রমে অন্ধকারে মুখোশের পিছনে দেখবেন অনেক অসামাজিক কাজকর্ম করে যায়, তবে সবাই নয়, সবাই নয়, কিছু কিছু। ধর্মের নামে একটা ব্যবসা আমরা তৈরি করেছি, ধর্মের নামে আমরা একটা ঠিকা নিয়েছি এই সাধারণ মানুষ ভক্তদেরকে শোষণ করার জন্য। আজ থেকে 545 বছর পূর্বে সেদিনও নদিয়া নবদ্বীপের মুখে গোঁড়া ব্রাহ্মণরা সমাজে জাত পাতের উঁচু নিচু বিভেদের সৃষ্টি করে সাধারণ মানুষগুলোকে শাসন আর শোষণ করে বেড়াচ্ছিল। গর্জে উঠেছিল ওই ছেলেটাই যার নাম ছিল নিমাই। তিনি কিন্তু জাতপাতের বিভেদ করেননি, তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন, সবাই কাছে কৃষ্ণ নাম দিয়েছিলেন। সেই কৃষ্ণ নাম এখন একবার করা যাবে? সবাই মিলে করবেন? বাহ, খুব আনন্দ হলাম। ঠিক আছে, কৃষ্ণ নামের পূর্বে আমি একটা বাক্যালাপ করি আপনাদের সামনে। এসো ভাই, এসো ভাই, নাম গাই, হরি নাম, কৃষ্ণ নাম, এসো ভাই, নাম গায়, হরি নাম, কৃষ্ণ নাম, এসো ভাই, এসো
না কৃষ্ণ না দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা লও লও গো হরিনামের মালা দূরে যাবে ত্রিতব জানা তোমরা ভজ নামের মালা দূরে যাবে দূরে যাবে ত্রিতাব জ্বালা ত্রিতব জানা তোমরা লও লও হরিনামের মালা দূরে যাবে ত্রিতব জানা তোমরা জপ নামের মালা তোমরা কি নাম জপে গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বলো 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 রাম রাম আহা, হরে হরে সময় আর পাবে না হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল কৃষ্ণচন্দ্র আমার দুই দাদা যা দেখেছে আমি যেটা দেখেছি সেটা আরো মর্মান্তিক
সঙ্গে সঙ্গে আবার কৃষ্ণচন্দ্র বলে উঠল অর্জুনকে, হে সখা, তুমি কি দেখেছো? তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কৃষ্ণচন্দ্রকে বলে গেল সঙ্গে সঙ্গে অর্জুন বলল, কৃষ্ণচন্দ্র আমার প্রাণ সখা, আমি কি দেখলাম জানো? একটা মা গাভী একটা বাছুর প্রসব করেছে, জিভ দিয়ে চেটে চেটে সেই শিশুটিকে পরিষ্কার করে দিচ্ছে, কিন্তু যেখানে যেখানে মা গাভী জিভ দিয়ে চাটছে রক্ত ঝরে পড়ছে, আর কিছুক্ষণের মধ্যেই ওই বাচ্চাটা ছটপট করতে করতে মারা গেল। হরি বল, হরি বল। বলতে পারো কৃষ্ণ, কোনো মা কি তার সন্তানের মৃত্যুর কারণ হতে পারে? অর্জুন, অর্জুন, কেঁদো না অর্জুন, তুমি যে আমার প্রাণ সখা, আমি যে তোমায় ভালোবাসি, তুমি যে আমার প্রাণ ভ্রমরা, জানো অর্জুন? ওই ওই গাভীটা গাভী নয়, ওই গাভীটা হলো স্বয়ং কলি। মাই গাভীটা রাস্তার মাঝে, কলি মহারাজ রাস্তার মাঝে এই গাভীর রূপ ধরে বাচ্চা প্রসব করে, সন্তান প্রসব করে, নিজের সন্তানকে নিজে মেরে দিয়ে তোমাকে বুঝিয়ে দিল, হে অর্জুন, আগত কলিযুগে তার পিতা মাতাই হবে সন্তানের মৃত্যুর কারণ। এই ভোল্টেজ কমে আছে, অর্গানের ইয়ে হচ্ছে তো। টাইম তো পেরিয়ে যাবে না। আগত কলিযুগে পিতা মাতাই হবে সন্তানের মৃত্যুর কারণ। বলছে আমি বুঝতে পারলাম না তো, আগত কলিযুগে এই পিতা মাতাইরা হবে সন্তানের মৃত্যুর কারণ? হ্যাঁ, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি অর্জুন, একটু বুঝে নাও, একটু জেনে নাও। মায়েরা আজকাল তো দেখবেন ওই ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে না, মায়েরা তার সন্তানদেরকে দেখবেন সকাল সকাল বাড়ি থেকে টিফিন করে দিয়ে নিয়ে একদম স্কুলে চলে যায়, গিয়ে একেবারে পড়াশোনা করিয়ে আড্ডা মেরে তারপরে আসে। এদিকের মায়েদের কথা বলছি না, আমি আমাদের ঠাকুরপুকুরের মায়েদের ম্যানেজমেন্টে, জোকা IIM ম্যানেজমেন্ট, এখানকার মায়েদের কথা বলছি, যেখানে আমি থাকি। মায়েরা দেখেছি মায়েদের জন্য রাস্তা পর্যন্ত জ্যাম হয়ে যায়, জানেন তো, ডায়মন্ড হারবার রোড পর্যন্ত জ্যাম হয়ে যায়, এত ভিড় করে, মনে করে স্কুল নয় ওটা পার্ক। তো যাই হোক, আমার নিজের চোখে দেখা, জানেন তো, আমি যখন প্রথম জোকা ম্যানেজমেন্টের ওখানে আসলাম আর কি, তো একটা ছেলেকে আমি দেখেছিলাম, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা ছেলে টিফিন নিয়ে, চোখে ঘাম পড়ছে রে, একটা ছেলে টিফিন করে দিয়েছে তার মা, জ্বালা করছে না, তার মা তাকে টিফিন করে দিয়েছে, দিয়ে বলছে এই শোন, স্কুলে অনেক বাচ্চা, একা খাবি, টিফিনটা একা খাবি। আমি তখন জোকা ম্যানেজমেন্টে, বললো একা খাবি, বেশ। ছেলেটা টিফিনটা নিয়ে স্কুলে ঢুকে গেছে, বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলে তো, ও কি করেছে, ওর পাশে একটা বন্ধু ছিল, তার নাম গোপাল, ও ওই গেটের ধারে দাঁড়িয়ে বলছে, গোপাল, আমরা না দুই বন্ধু তো, আমি তোকে, তুই একটু খাবি, আমি একটু খাবো। বাচ্চা ছেলে তো, যেই গোপালকে মা টিফিনটা দিয়েছে, ওর মা ছিল তককে তককে, এসে বলে, তোকে বলেছি না একা খাবি, তুই গোপালকে দিয়ে খাচ্ছিস মানে। টিফিনটা হাত থেকে কেড়ে নিয়েছে, ছেলেটাকে দূরে সরে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। বেশ, ছেলেটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, ওই স্কুলেই পড়াশোনা করছে, একটা সময়ে ওই ম্যানেজমেন্ট থেকে, IIM ম্যানেজমেন্ট থেকে ডিগ্রি পেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে। ছেলেটা বিরাট বড়, ওই যে পৈলান পার্কে যে হাউজিং সোসাইটিতে ফ্ল্যাট কিনলো, চাকরি পেলো, ফ্ল্যাট কিনলো,
বিয়েও করলো, তারপরে বাবা মাকে ঘর থেকে বার করে দিল। বাবাকে মাকে যখন বলল, মা বাবা তোমাদের এই ফ্ল্যাটে থাকা যাবে না, বাবাটা বলল, কিরে আমার মাঠে জায়গা ছিল, কত কম দামে প্রজেক্টকে বিক্রি করে তোর চাকরির জন্য ঘুষ দিয়েছি, তোকে লেখাপড়া শিখিয়েছি, আর আমরা এখন নিঃসম্বল হয়ে গেছি, আমাদের ঘর থেকে বার করে দিচ্ছিস বাবা। বললাম, বাবা এর জন্য দায়ী কে? বললো, কে দায়ী? বললো, মাকে জিজ্ঞাসা করো, ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে একা খাবি, একা খাবি, একা খাবি। সংসারে সবাই ছেলে মেয়েদেরকে ছেলের দোষ দেয়, বৌমার দোষ দেয়, বাবা মারও তো দোষ আছে কিছু কিছু, সেগুলোও তো প্রকাশ করা উচিত। খালি ছেলে মেয়েদের তো দোষ দিলে হবে না। এই যে মা শিখিয়েছে একা খাবি, আজকে আমি চাকরি করছি, আমার ভালো মাইনে, আজকে আমি খাবো, আমার স্ত্রী খাবে, আর আমার বাচ্চা খাবে। তোমরা বৃদ্ধ বাবা মা, তোমাদেরকে তাড়াচ্ছি না, আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, যাও। তাহলে কি ওই ছোট্ট শিশুটার বিবেকের মৃত্যু, চেতনার মৃত্যু হয়েছিল কবে? যেদিন তার মা হাত থেকে খাবার কেড়ে নিয়েছিল, সেদিনই তার মৃত্যু হয়েছিল। কিসের মৃত্যু? বিবেকের মৃত্যু, চেতনার মৃত্যু, তার সামাজিকতার মৃত্যু ঘটিয়ে দিয়েছিল তার মা। তাহলে এই কলিযুগের পিতামাতারাই হবে তার সন্তানের মৃত্যুর কারণ। আমরা প্রত্যেকটা বাবা মা কি চাই জানেন? যেভাবেই হোক কোর্স কমপ্লিট করো, পরীক্ষায় বসতে হবে, লম্বা লম্বা সার্টিফিকেট চাই, যেভাবেই হোক কোর্স কমপ্লিট করো। আমরা কোনোদিন বলি না তুমি পরীক্ষায় পাশ করো, যেভাবেই হোক না কেন তুমি কৃষ্ণ ভক্ত হও, আমরা বলি না। পরের ছেলে কৃষ্ণ ভক্ত হবে, দেখতে ভালো লাগে, নিজের ছেলে যখন মস্তক মুন্ডন করে ওই মঠে যাওয়া শুরু করবে না, বাবা মার বুক তখন কেঁপে উঠেছিল, যেটা আমার বাবা মায়েরও কেঁপে উঠেছিল। একটা সময়ে খুব তারা আমাকে আগলে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমি সেই সময় বাবা মাকে শুধু বলেছিলাম, বাবা জানি না, আমি তো ওই পড়াশোনা করতে করতে নরেন্দ্রপুর আশ্রমে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতে করতে শুধু এইটুকু গুরু মহারাজদের কাছ থেকে শিক্ষা পেয়েছিল যে আমাদের ঘরে ফিরতে হবে। তাই কলিযুগের সব সন্তানদের বিবেকের মৃত্যু, চেতনার মৃত্যু কারা ঘটায়? আমাদের মতো সন্তান, পিতা মাতারা। আমরা শুধু এটা বলি, তোমাকে যেভাবেই হোক বড় বড় ডিগ্রি অর্জন করতে হবে, ছলে বলে কলে কৌশলে একটা চাকরি আদায় করতে হবে, চাকরি না হোক একটা ব্যবসা বাণিজ্য বড় করতে হবে, টাকা থাকলেই তোমার মান সম্মান সব থাকবে, টাকা না থাকলে সব ফাঁকা। আমরা কি এটা শেখাই যে তুমি পড়াশোনা যেমন করো না কেন, তুমি মানুষের মতো মানুষ হও? না 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 না, মায়েরা বাবারা, আপনাদেরকে কি বলবো, থুতু ওপর দিকে ফেললে নিজের গায়েতে পড়বে। আমি নিজেই আমার সন্তানদেরকে মানুষ করতে পারিনি। আমার দুটো ছেলে, আমি পেরেছি তাদেরকে কৃষ্ণ ভক্ত করতে? পারিনি। হাজারো চেষ্টা করলেও তারা কিন্তু আমার মৃত্যুর পরে আমার বংশ থেকে, আমার দাদু কীর্তন করতেন, বাবা করতো না, আমি করছি, আমার দুটো ছেলেরা কেউ করবে না। জানি না ভবিষ্যতে এই কীর্তনটা আমার বংশের মধ্যে আর থাকবে কিনা, আমি আজ বলতে পারবো না। যাই হোক, বেশি আমি আগাবো না, আমার তো আরো রয়েছে লীলার অংশ। সঙ্গে সঙ্গে সহদেব বলে উঠল, নকুল বলে উঠল, আমরা যে দেখলাম একটা বনেতে 6টা কুয়ো রয়েছে, এই 4টে কুয়োতে জল রয়েছে, 2টো কুয়োতে জল নেই কেন? বুঝতে পারলাম না তো কৃষ্ণচন্দ্র। জল থাকলে সব কটা সমানভাবে থাকবে, জল না থাকলে কোনোটাতেই থাকবে না। তাহলে 4টে কুয়োতে জল রয়েছে, 2টো কুয়োতে জল নেই কেন? কৃষ্ণচন্দ্র বলল, শোনো নকুল,
ভাই নকুল শোনো, কলিযুগের মানুষ তার শিক্ষার দ্বারা, তার বুদ্ধির দ্বারা, তার চেতনার দ্বারা অনেক 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 উন্নতির পথে এগিয়ে যাবে। ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু করবে, কিন্তু দুটো জিনিসের প্রতি তাদের ভক্তি থাকবে না। কি সেই দুটো জিনিস? একটা হলো হরি নামের প্রতি রতি থাকবে না, মনোনিবাস থাকবে না। আপনারা বলবেন বাবা আমরা যে এই রাত্রেবেলা বসে হরিবাসরে হরিকথা শুনছি, তাহলে কি হরি নামের প্রতি আমাদের মনোনিবেশ নেই? না, নেই। এখানে তো অনেক ভক্তরা রাত্রেবেলা বসে আছেন, আমি দেখেও খুব ভালো লাগছে। রাত 12টা 12:30 বাজে, এত ভক্তরা বসে রয়েছেন মাঠের কোনায় কোনায় চারিদিকে, সত্যি খুব ভালো লাগছে। আপনি দক্ষিণ 24 পরগনায় যাবেন, যেটা আমার জন্মস্থান, হ্যাঁ সেই দক্ষিণ 24 পরগনায় যদি এইরকম তত্ত্ব কথা চলে না, আসরে কোনো লোক থাকবে না। হরিবাসরে খালি বলবে ভজন, একটু কোমর নাচাও, একটু বডি নাচাও, ভজন করো, দেখবে দর্শক থাকবে। কলিযুগ। এই যে রাসলীলা হয়, হরিবাসরে রাসলীলা হয়, ওই রাত্রের বেলা দেখবেন কিছু ছেলেপুলেরা থাকবে, ওরা কিন্তু একটু না বললেও, এখানে হয় না যদিও, আমি এই আসরটার কথা বলছি না, কেন এই আমি অঞ্চলটাতে এসছি, আমি ওই কি বলে শিয়াখালা ওদিকে কীর্তন করে গেছি, হ্যাঁ ওই জঙ্গিপুর নাকি জাঙ্গিপুর বলে, হ্যাঁ ওখানে, বা ওই ফুরফুরা এদিকটা, তা আমি কীর্তন করে গেছি, আমি দেখেছি অনেক প্রেমময়ী মা ভক্ত, আমার ভক্তমণ্ডলী বাবারা অনেক ভদ্র সভ্য ভক্ত। দক্ষিণ 24 পরগনায় কীর্তন করতে গেলে না দম বেরিয়ে যায় বাবা। পদাবলী কীর্তনটা খুব সুন্দরভাবে করা যায়, কিন্তু তত্ত্বকথার কীর্তনটা খুব ভালো করা যায়, কিন্তু ওই নেচে কুঁদে গান বাজনা হবে না। বলে গিয়েছিলেন শাস্ত্রকররা, কলিযুগে ঘরে ঘরে নাম সংকীর্তন হবে, নাচিয়া নাচিয়া সব রসাতলে যাবে, যেটা শুরু হয়ে গিয়েছে বাবা। এই মনে করুন আমি এই কীর্তন করে গেলাম, এই এত ভক্তের আগমন, এবার কমিটির বাবারা পরে দেখবেন আমার কাছে যাবে, আমি এই কমিটির কথা বলছি না, অন্য কমিটির কথা বলছি। হরিবাসরে গান করে বাবা বাসায় বসেছি, কমিটির ছেলেরা গেছে, বাবাজি আপনি কীর্তন করলেন, খুব ভালো ভক্ত জমালেন, মাঠ ভরে গেল, ভালো কথা, এমন একটা কীর্তনিয়ার সন্ধান দিন আমাদের যেন 5,000 10,000 15,000 মানুষ জড়ো করতে পারে। আমি বললাম বাবা আমি সর্বশ্রেষ্ঠ মানে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া, তোমরা এখন ইউটিউব দেখে নেবে, এখন ইউটিউবে কত কীর্তনিয়া আছে, তারা পারবে। কমিটির ছেলেরা দেখে দেখে একটা ইউটিউব দেখে দেখে কমিটির ছেলেরা কি করলো, কীর্তনিয়ার ফোন নাম্বার বার করলো, এপার থেকে ফোন করলো, হরে কৃষ্ণ বলে না, বলে হ্যালো, ওপার থেকে ফোন করছে, বলছে হ্যালো, ভালো কথা। এই যে বাবাজি কীর্তন করে গেছে, মাত্র 1,000-1,500 লোক বসে আছে, আপনি কি 5,000 লোক বসাতে পারবেন? বললো কোনো ব্যাপার না, শুধু খালি একটা রাখবেন বোতল। কমিটির ছেলেরা বলে আমরাও খাই, আপনিও নয় একটু খাবেন, ব্যাস। ওই একদম বোতল কোম্পানি থেকে কীর্তনিয়া এলো, একদম গলা পর্যন্ত সুরাপান করে নেচে একদম একাকার করে দিল। বিরাট কীর্তন হয়ে গেল। কীর্তন নয় বাবা, ওটা কি হলো, ধর্মের নামে প্রহসন হলো, কীর্তনের নামে মহাপ্রভুকে অপমান করা হলো, কীর্তনের নামে পঞ্চতত্ত্ব দ্বাদশ বৈষ্ণব মা মহামায়া মা তুলসী দেবীকে অপমান করা হলো। যাই হোক, এই হরিনামের প্রতি রতি থাকবে না, আর একটা কিসে, বৈষ্ণব সেবা দেবে না। এই যে মেদিনীপুরের দিকের কথাও একটু বলি বাবা, মেদিনীপুরে দেবেন এক একটা হরিবাসরে কমপক্ষে অন্তত 2,000-3,000 মানুষ খাওয়া দাওয়া করে, ভক্ত সেবার ব্যবস্থা থাকে জানেন তো। ওই একদিক দিয়ে খাচ্ছে,
যারা না সিট পাচ্ছে হরিবাসরে এসে বসছে, আবার হো করে উঠে যাচ্ছে, আবার এসে বসছে। এই তাল হয় বেশিরভাগ মেদিনীপুরে। প্রচুর ভক্ত সেবা হয়, কিন্তু চিন্তা করে দেখেছেন যে বৈষ্ণব ঠাকুর দ্বাদশ বৈষ্ণবকে সেবা দিল, দ্বাদশ গোপালকে সেবা দিল, পঞ্চতত্ত্বকে সেবা দিল, বিভিন্ন দেবদেবীকে সেবা দিল, সেই রকম বৈষ্ণবের সেবা হলো কিনা কজন খবর রাখে? কারা খায়? যারা বাড়িতে খায় তারা এখানেও খেয়ে চলে যায়। খাবার পূর্বে যে ভোজনেই নমো জনার্দনায় নমো বলতে হয়, এটা তারা জানে না। তাহলে এই দুটো রতি থাকবে না। সহদেব বলল, আমি দেখলাম একটা পাথর পড়তে পড়তে ওই তিনও ডগায় আটকে গেল। বলল, হ্যাঁ, মানুষ কলিযুগে যতই অন্যায় অবিচার করুক না কেন, যতই অত্যাচার করুক না কেন, আস্তে আস্তে যদি তারা হরি নামের আশ্রয় নিতে পারে তাহলে তারা উদ্ধার পাবে। তাই আজ আসুন এই হরিবাসরে আমরা সবাই মিলে একবার রাধারানীর নামে জয়ধ্বনি করবো। রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি। নামের আশ্রয় করতে হবে। আমা হতে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, আমার ভক্তের থেকে আমার রাধা রানী সর্বাপেক্ষা বড়। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে বলো, রাধে বলো, রাধে বলো, রাধে। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। ও রাধা রানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না। আপনারা বলবেন তো মায়েরা? বলছেন তো? এরা শুধু মিউজিক দেবে, কোনো কথা বলবে না। ছোট্ট ছোট্ট করে মিউজিক দেবে। তো মায়েদের গান, মায়েরা সেই রকম গান করে একদম। ইউটিউব বাবা এসছে অনেক দূর থেকে, এসপি কীর্তন জগৎ, ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই তোমার বাড়ি কোথায় বাবা? সবংয়ে না? সবং পশ্চিম মেদিনীপুর থেকে এসছে আমার গান রেকর্ডিং করার জন্য। বাবা, মায়েদের বাবাদের একটু দেখিয়ে দাও তো বিশ্ব মাঝে। সবাই মিলে মায়েরা বলবেন, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে বলো, রাধে বলো, রাধে বলো, রাধে। কেউ বলে না, কেউ বলে না, মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে বলো, রাধে। তোমার কৃপা, তোমার কৃপা, তোমার কৃপা হলে পারে বৃন্দাবনে যাব।
বৃন্দাবনে গিয়ে মোরা সাধু সঙ্গ পাবো, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। ও তোমার রাধারানী কৃপা মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে, ও রাধে, ও রাধে, বলো রাধে। ও রাধারানী মহারানী, ও রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। হরি বল। উলুধ্বনি। উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। তাহলে পাঁচ ভাইয়ের পাঁচটা প্রশ্নের উত্তর পাওয়া গেল। কৃষ্ণচন্দ্র চলে গেলেন, কিন্তু এই কলির বসবাস কোথায় এইটুকুনি আমি অন্তত একটু বলে তবে লীলাটা শেষ করব। এটা কি ভক্ত সেবার ব্যবস্থা আছে? তাড়াতাড়ি সব চলে যাবেন চিন্তা ভাবনা করছেন নাকি? তাহলে 10 মিনিট বসে থাকলে অসুবিধা নেই তো? মা বলছে সারা রাত তুমি যদি বলে যাও আমরা বসে আছি, চিন্তা করতে হবে না। হ্যাঁ মা ঠিক বলেছে, পয়সাটা তো তুলতে হবে। হ্যাঁ, এই কলির বসবাস কোথায় একটু শুনে নিন। আমরা তো কলিযুগে বসবাস করছি, এটা জানার দরকার। সরস্বতী মা দাঁড়িয়ে আছে, এসো না, টাকা দেবে, দেরি করবে কেন? সব ভুলে গেছে, সব ভুলে গেছে। আরে ভালো।